আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন মা হালিমা হস্তান্তর করবে, মা হালিমা বলতেছে, আমিনা রে, এই আরবের মধ্যে আমি যত বাচ্চা এই পৃথিবীর মধ্যে আমি দেখেছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আর কোনো বাচ্চা আমি পৃথিবীর মধ্যে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে জিবরাইল, হালিমা তো রাসূলের সৌন্দর্য বর্ণনা করলো মাত্র ধারণা করে। আমিনা বলতেছে, হে হালিমা, তুমি থাকো তায়েফের গ্রামের মধ্যে, গ্রামে থেকে আর কয়টা বাচ্চা দেখেছো? আমি আমিনা থাকি শহরের মধ্যে, আমি অনেক বাচ্চা দেখেছি। আমি শহরে থাকি, তায়েফে আসছি, পথে ঘাটে মাঠে অনেক বাচ্চা দেখেছি। আমি আমিনা বলতেছি, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর একটা শিশুকেও এত সুন্দর আমি দেখি নাই। আল্লাহ বলতেছে, সৌন্দর্য বর্ণনা করা হলো না। খাজা আব্দুল মুত্তালিব এই কথা শুনে বলতেছে, হে হালিমা, তুমি থাকো গ্রামে, তুমি আর কয়টা বাচ্চা দেখছো? আমিনাকে বলতেছে, হে আমিনা, তুমি থাকো শহরে, তুমি তায়েফ আর মদিনা মক্কা এই শহরগুলোর বাচ্চাগুলা দেখেছো। আমি খাজা আব্দুল মুত্তালিব, আমি ব্যবসা করি, পারস্যে যাই, সিরিয়া যাই, মিশর যাই, বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি খাজা আব্দুল মুত্তালিব আমার জীবনে এই মক্কা, মদিনা, বসরা, পারস্য, পৃথিবীর বিভিন্ন দেশে আমি গেছি। এই শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার আর কোনো বাচ্চা আমি দেখি নাই। এই কথার দ্বারা বোঝা যায় তারা দেখে নাই, তার মানে আরো থাকতে পারে এর থেকে সুন্দর। আরবের সমস্ত লোকেরা বর্ণনা করলো, হে খাজা আব্দুল মুত্তালিব, তুমি তো শুধু বললা একা দেখো নাই, আমরা সাক্ষী দিয়ে দিলাম, আমরা মক্কাবাসী কোনোদিন কোনো সময় কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার বাচ্চা আর কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, এবার তুমি সৌন্দর্য বর্ণনা করো। হালিমা বলছে দেখে নাই, আমিনা বলছে দেখে নাই, আব্দুল মুত্তালিব বলেছে দেখে নাই, আরবের সমস্ত মানুষ বলছে দেখে নাই, এর থেকে সুন্দর দেখে নাই, তার মানে আরো সুন্দর থাকতে পারে। এইবার তুমি আমার রাসূলের সৌন্দর্য বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই তো সৃষ্টি জগৎ, তোমরা শোনো, পৃথিবী সৃষ্টির আগে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। মুহূর্তের মধ্যে আমি আসমান জমিন লৌহ কলম ভ্রমণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর হায়াত দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আমি আমার জীবনে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে আসছি, সমস্ত পৃথিবী নয় সৃষ্টি জগৎ ভ্রমণ করেছি। আমি আমার হায়াতে জিন্দিগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার আর কোনো বাচ্চা দেখি নাই। আমার ভাইয়েরা সকলেই বলল দেখি নাই, তার মানে দেখার বাহিরে থাকতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, তুমি কি করলা? আমার রাসূলের সৌন্দর্য তুমিও বর্ণনা করতে পারলা না, তাহলে শোনো, আমি আল্লাহ তাআলা নিজে বর্ণনা করি। এবার শোনো, সুবহানাল্লাহ বলেন। হালিমা বলছে আমি দেখি নাই, আমিনা বলছে আমি দেখি নাই, আব্দুল মুত্তালিব, আরবের লোকেরা বলছে আমি দেখি নাই, তুমিও বললা সৃষ্টি জগতের মধ্যে তুমি দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আসমান জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা দিয়ে আর সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার। নবীদের সর্বশেষ আগমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সৃষ্টিগত দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন?
এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাটি এবং পানিতে বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন, যখন অস্তিত্ব ছিল না, রূহ তাকে দেওয়া হয় নাই, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগমনের দিক থেকে নবীদের সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, খুব সহজেই আপনারা বুঝবেন, কোন একটা মাহফিলের আয়োজন যদি করা হয়, তাহলে ওই মাহফিলের প্রধান বক্তা কে হবে, এই ডিসিশন, এই সিদ্ধান্ত কিন্তু আগে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? সর্বপ্রথম এই সিদ্ধান্ত নেওয়া হয় ওই মাহফিলের প্রধান বক্তা কে হবে, এইটা নির্দিষ্ট করে এরপরে অন্যান্য বক্তাদের, মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু ওই প্রধান বক্তা কি সবার আগে আসে না সবার শেষে আসে? কথা বুঝেন নাই মনে হয়। সবার শেষে আসে, কারণ উনি অনেক ব্যস্ত, অনেক দায়িত্ব, ওনার সম্মান বেশি, এবং সবার শেষেই উনি এসে ওই মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন ওনার বক্তব্যের মাধ্যমে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত সৃষ্টি আগে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমি সৃষ্টি করব কিছু। সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে আমি যেই সৃষ্টি করব তার কেন্দ্রবিন্দু, তার প্রধান মেহমান থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধান্ত নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রথম নবী হিসেবে পাঠাইলেন। পরপর যে সকল নবীরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসলেন, সকলেই স্টেজে এসে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? সেই নবীর শান এবং মান যে কত, এইটাই আমরা বুঝি না। আমরা নবীর শান এবং মান নিয়ে টানাটানি করি, টানাটানি করতে গিয়ে রাসূলের সম্মান বাড়াই না, আরো কমাই দিই। আমরা যদি পৃথিবীর সমস্ত মানুষ মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করি, করতে করতে জীবন শেষ করে দেই, আমার রসুলের শান যে আল্লাহ পাক যেই পরিমাণ দিয়েছে তার বর্ণনা করার কিঞ্চিত পরিমাণও সমস্ত সৃষ্টিকুল বর্ণনা করলেও শেষ হবে না। আর আমরা যদি কেউ বর্ণনা না করি, রাসূলের শান একটুও কমবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সবচাইতে সুন্দর এবং সবচাইতে শান এবং মান দিয়েই পৃথিবীতে পাঠাইছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবে, এর আগে আসমান ফরিয়াদ করলো, আল্লাহ তোমার নবীকে আসমানে পাঠাও, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। জমিন বলতেছে, আল্লাহ জমিনে পাঠাও, আমার জীবন ধন্য হবে। ফেরেশতাকুল বলল, আল্লাহ আমাদের মাঝে তোমার নবীকে পাঠাও, আমাদের জীবনটা ধন্য হবে। রাত বলল, আল্লাহ রাত্রিতে পাঠাও, আমাদের জীবন ধন্য হবে। দিন বলল, না আল্লাহ দিনের মধ্যে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের আবদার রক্ষা করতে গিয়ে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। রাত্রি বলল, আল্লাহ রাত্রি পাঠাও, দিন বলল, আল্লাহ দিনের মধ্যে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি এবং দিনের সন্ধিক্ষণে, রাত্রি এবং দিন যখন মিলন মেলা হয়, দিন যখন শেষ হয়ে যায়, রাত যখন শেষ হয়ে যায়, দিন শুরু হয়, দিন যখন শুরু হয়, রাত শেষ হয়ে যায়, এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন না দিন না রাত,
দিন রাতের মধ্যস্থলে সুবহে সাদিকের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আসমান বলল আল্লাহ আসমানে পাঠাও, ফেরেশতা বলল আল্লাহ আমাদের মাঝে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবদার পূরণ করতে গিয়ে রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পরে কিছুক্ষণের জন্য মা আমিনার কোলে থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে तमाम सृष्टि जगत भ्रमण कराया आईना आबार मा आमिनार कोलेर मध्य दिया दिलेन। जोरे बोली सुबहानाल्लाह। मा समादा बिसुन्नाह किताबेर मध्य আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসো। পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে আসবে সমস্ত নবীদের চরিত্র এই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঢুকাইয়া দাও। সমস্ত নবীদের চরিত্র তার চরিত্রে দেওয়া হলো। আওয়াজ আসলো সমস্ত মাখলুক থেকে, রব্বুল আলামিন তোমার নবীরা শুধু এই সৃষ্টির মধ্যে প্রধান, কিন্তু আমরাও তো দুনিয়ার মধ্যে আছি, গাছ আছে, মাছ আছে, সমস্ত সৃষ্টিকুল আল্লাহ তাআলার কাছে আবেদন করলো, রব্বুল আলামিন তোমরাও তো, রব্বুল আলামিন আমরাও তো তোমাদের একটা সৃষ্টি, তোমার সৃষ্টি, রব্বুল আলামিন আমাদের ভালো ভালো গুণগুলা, ভালো ভালো চরিত্রগুলা তোমার নবীর মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের রূহ জগতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির চরিত্রের মধ্যে আমার রাসূলের চরিত্রকে ডুবাইয়া দিলেন, দুনিয়াতে পাঠাইয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ভালো ভালো চরিত্রগুলা রব্বুল আলামিন তার বুকের মধ্যে ডুবাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহাহু। পৃথিবীর মধ্যে আদম থেকে যত মানুষ আসছে পৃথিবীর মধ্যে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের থেকে সুন্দর চরিত্রে, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। আমার ভাইয়েরা, নবীজির সৌন্দর্য এত বেশি ছিল, পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত মা আমিনা চোখে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের আগমনের দিন কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলা মাথা নোয়াই দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু মাথা নো আছে তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই দিন পৃথিবীতে আগমন করেছি পারস্যের বাদশা তার রাজপ্রাসাদের মধ্যে অগ্নির পূজা করা হতো। এক মহিলা প্রতিদিন সকাল সন্ধ্যায় আগুন জ্বালাইতো, আগুনের পূজা করত। আমার আগমনের দিন পারস্যের ওই বাদশাহ রাজপ্রাসাদের সমস্ত আগুনগুলো নিভে গিয়েছিল। শুধু তাই নয় যে আগুন জ্বালাইতো, সকাল সন্ধ্যা আগুনের পূজা করত, ওই মহিলাও আগুনে, ওই রাজপ্রাসাদের আগুনে জলে ভস্ম হয়ে গিয়েছে। অর্থাৎ রাসূলের আগমন সমস্ত বাতিল ফিকরা ধ্বংস। ঠিক কিনা বলেন? আগমনই আমাদেরকে জানিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত বেশি ছিল কোন মাখলুক আজ পর্যন্ত বর্ণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা হালিমা হস্তান্তর করবে আমিনার কাছে, 6 বছর বয়স,
মা হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সৌন্দর্য বর্ণনা করতেছে। আমিনার কাছে বলতেছে, মা আমেনা এবং খাজা আব্দুল মুত্তালিব দুইজনেই গ্রহণ করতেছে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমা বলতেছে যে আমেনা, আমার জীবনে যত শিশু আমি দেখেছি, যত বাচ্চা দেখেছি পৃথিবীর মধ্যে, আমি এই মুহাম্মাদের মতো এত সুন্দর আর কোনো বাচ্চা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর শান এবং মান কত এটা আমরা বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, তুমিও আমার হাবিবের চেহারার সৌন্দর্য একটু বর্ণনা করো। দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন মা হালিমা হস্তান্তর করবে, মা হালিমা বলতেছে, আমিনা রে, এই আরবের মধ্যে আমি যত বাচ্চা এই পৃথিবীর মধ্যে আমি দেখেছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আর কোনো বাচ্চা আমি পৃথিবীর মধ্যে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে জিবরাইল, হালিমা তো রাসূলের সৌন্দর্য বর্ণনা করলো মাত্র ধারণা করে। আমিনা বলতেছে, হে হালিমা, তুমি থাকো তায়েফের গ্রামের মধ্যে, গ্রামে থেকে আর কয়টা বাচ্চা দেখেছো? আমি আমিনা থাকি শহরের মধ্যে, আমি অনেক বাচ্চা দেখেছি। আমি শহরে থাকি, তায়েফে আসছি, পথে ঘাটে মাঠে অনেক বাচ্চা দেখেছি। আমি আমিনা বলতেছি, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর একটা শিশুকেও এত সুন্দর আমি দেখি নাই। আল্লাহ বলতেছে, সৌন্দর্য বর্ণনা করা হলো না। খাজা আব্দুল মুত্তালিব এই কথা শুনে বলতেছে, হে হালিমা, তুমি থাকো গ্রামে, তুমি আর কয়টা বাচ্চা দেখছো? আমিনাকে বলতেছে, হে আমিনা, তুমি থাকো শহরে, তুমি তায়েফ আর মদিনা মক্কা এই শহরগুলোর বাচ্চাগুলা দেখেছো। আমি খাজা আব্দুল মুত্তালিব, আমি ব্যবসা করি, পারস্যে যাই, সিরিয়া যাই, মিশর যাই, বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি খাজা আব্দুল মুত্তালিব আমার জীবনে এই মক্কা, মদিনা, বসরা, পারস্য, পৃথিবীর বিভিন্ন দেশে আমি গেছি, এই শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার আর কোনো বাচ্চা আমি দেখি নাই। এই কথার দ্বারা বোঝা যায় তারা দেখে নাই, তার মানে আরো থাকতে পারে এর থেকে সুন্দর। আরবের সমস্ত লোকেরা বর্ণনা করলো, হে খাজা আব্দুল মুত্তালিব, তুমি তো শুধু বললা একা দেখো নাই, আমরা সাক্ষী দিয়ে দিলাম, আমরা মক্কাবাসী কোনোদিন কোনো সময় কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার বাচ্চা আর কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, এবার তুমি সৌন্দর্য বর্ণনা করো। হালিমা বলছে দেখে নাই, আমিনা বলছে দেখে নাই, আব্দুল মুত্তালিব বলেছে দেখে নাই, আরবের সমস্ত মানুষ বলছে দেখে নাই, এর থেকে সুন্দর দেখে নাই, তার মানে আরো সুন্দর থাকতে পারে। এইবার তুমি আমার রাসূলের সৌন্দর্য বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই তো সৃষ্টি জগৎ তোমরা শোনো, পৃথিবী সৃষ্টির আগে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, মুহূর্তের মধ্যে আমি আসমান জমিন লৌহ কলম ভ্রমণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর হায়াত দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আমি আমার জীবনে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে আসছি, সমস্ত পৃথিবী নয় সৃষ্টি জগৎ ভ্রমণ করেছি। আমি আমার হায়াতে জিন্দিগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার আর কোনো বাচ্চা দেখি নাই। আমার ভাইয়েরা সকলেই বলল দেখি নাই, তার মানে দেখার
বাহিরে থাকতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি কি করলা? আমার রাসূলের সৌন্দর্য তুমিও বর্ণনা করতে পারলা না, তাহলে শোনো আমি আল্লাহ তাআলা নিজে বর্ণনা করি, এবার শোনো। সুবহানাল্লাহ বলেন। হালিমা বলছে আমি দেখি নাই, আমিনা বলছে আমি দেখি নাই, আব্দুল মুত্তালিব আরবের লোকেরা বলছে আমি দেখি নাই, তুমিও বললা সৃষ্টি জগতের মধ্যে তুমি দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আসমান জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা দিয়ে আর সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর শান এবং মান আমরা টাইনা টাইনা নিচে নামাইতে নামাইতে আরো রাসূলকে আমরা অসম্মান করতেছি। কত শান মান দিয়ে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে।